ইলেকশনের সময় কিছু টাকা দেবো। আরে টাকা দেবে, টাকার তো আপনার টাকা, আপনার থেকে আপনাকে দিচ্ছে। টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ভোট তো দেবেন না। টাকা নেবেন কি নেবেন না আপনার সিদ্ধান্ত। একটা গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে যে এটার ফলটা কি হতে পারে। দর্শক শুনলেন, বিজেপিকে দাগতে গিয়ে একটা চরম সত্য কথা বলে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে, যে কথা আমরা ওনার ক্ষেত্রে বারবার বলে আসছি। এই যে উনি কিছু প্রকল্প চালু করেছেন, তো সেটাকে দেখিয়ে ওনার দলের যারা আছেন তারা কি বলে থাকেন, দিদি দিচ্ছেন, দিদি দিদি দিচ্ছেন, তাই দিদিকে ভোট দিতে হবে বলে থাকেন না? তাহলে বিজেপির ক্ষেত্রে কেন এই কথা বলছেন দিদি, যে ওই টাকা আপনার টাকা, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু টাকা নিলেই ভোট দিতে হবে নাকি কেন বলছেন? অন্যরা টাকা দিলে সেই টাকা মানুষের টাকা হয়ে যাচ্ছে, ফলে সেটা তারা নিতেই পারেন, আর নিলেই যে ভোট দিতে হবে তার কোনো বালাই নেই। আর আপনার যেসব প্রকল্প আছে সরকারি প্রকল্প, সেই টাকা নিলে আপনাকে ভোট দিতে হবে, না হলে আবার বন্ধ হয়ে যাবে। আমি দেখছি টিএমসির অনেক লোক বলে বেড়াচ্ছেন যে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে করাও হয়েছিল। পঞ্চায়েত ভোটের সময় যেসব এলাকাতে টিএমসি সেই অর্থে ভোট পায়নি, অভিযোগ এসছিল, সেই সব এলাকাতে লক্ষ্মীর ভাণ্ডার কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল। আবার এখন শুরু করা হয়েছে যুবসাথী। এখানেও দেখছি বলা হচ্ছে যে টিএমসিতে ভোট না দিলে তাহলে কিন্তু আর মিলবে না। তো এখানেই তো প্রশ্ন, এ টাকা কার টাকা? এই যে এখানকার যে প্রকল্প যেগুলো বলা হচ্ছে যে টাকাগুলো দেওয়া হচ্ছে বা হবে, এটা কিসের টাকা? দিদির টাকা? দিদির ওই ছবি আঁকার টাকা, বা ওই কি গান সিডি কি নাকি সব বানান, তার নাকি কি মোটা রয়্যালটি আসেন বলে উনি দাবি করেন, সেই টাকা? কিসের টাকা এটা? এটাও তো জনগণের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা। তো জনগণের টাকা জনগণকে দেওয়া হচ্ছে, তাহলে এর বিনিময়ে কেন ভোট চাইছেন? বিজেপির ক্ষেত্রে ওই কথা বলছেন, আর নিজেদের ক্ষেত্রে কেন ওই কথাটা বলেন যে টাকা না দিলে, এই ভোট না দিলে টাকা মিলবে না? তাহলে এই টাকা কিসের টাকা? আর এই যে কথাটা উনি বললেন না যে 500 টাকা একজন গরিব মানুষের কাছে মনে হয় অনেক, কিন্তু ভাবতে হবে 365 দিন কি করে চলবে বা এর ফল কি হবে, এটাই তো আমরা বলে আসছি। এই যে ভাতা, 1,500 টাকা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার 1700 1500 এই যে করা হচ্ছে, এই সব দিতে গিয়ে করতে গিয়ে কি হচ্ছে রাজ্যটার? এর ফল আমরা কি দেখছি? স্কুল কলেজ বন্ধ হওয়ার মুখে, অন্যান্য উন্নয়নের কোনো কাজ দেখতে পাচ্ছি না, রাস্তাঘাটের হাল খারাপ, শিল্পায়ন যে হবে তার একটা পরিকাঠামো তৈরি করা সেসব দেখতে পাচ্ছি না, কোনো কাজকাম নেই, ছেলে মেয়েদেরকে সব রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে, সব দিক একেবারে পঙ্গু হয়ে যাচ্ছে। আমরা তো এটাই বলে আসছি যে কি হবে ভবিষ্যৎ, কি হচ্ছে বর্তমানটাই বা কি হয়ে গেছে। তো যে কথাগুলো আমরা বলে আসছি ওনার ক্ষেত্রে, আজকে উনি তো ওই কথাগুলোই বলছেন অন্যদের ক্ষেত্রে। তার মানে এটা প্রমাণিত যে উনি যেটা করে থাকেন সেটা ঠিক না, উনি যেটা করে থাকেন সেটা ঠিক না, উনি বা ওনার লোকেরা যে দাবিটা করে থাকেন সেটা ঠিক না। জনগণের টাকা, সেটা দেওয়া হয় জনগণকে, আর ওই 500 দেওয়া হয় গরিব মানুষকে, তাদের কাছে মনে হয় বড়, কিন্তু এর ফল যে কি খারাপ হতে পারে সেটা অ্যাটলিস্ট উনি ফিল করছেন, মনে করছেন। তাহলে কেন সর্বনাশটা করছেন? তাহলে কেন সর্বনাশটা করছেন? দর্শক বুঝতে পারছেন তো? মানুষকে শোনাবেন এটা, যে দেখুন যিনি ভাতা দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, ওই সামান্য 500, 1000, 1500, তিনি কি বলছেন দেখুন। তার লোকেরা বলছেন টাকা, এই ভোট না দিলে টাকা দেব না, আর তিনি নিজেই বলছেন ওই টাকা তো আপনার টাকা, টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি, নিজে বলছেন। ফলে যারা যান বাড়িতে বাড়িতে বলতে যে ভোট না দিলে টাকা দেব না, তাদেরকে পরিষ্কার শুনিয়ে দেবেন যে আপনাদের দিদি তো বলে থাকেন এ টাকা আমার টাকা, টাকা দিচ্ছেন আমার টাকা আমি পাচ্ছি, তো ভোট কেন চাইতে এসছেন?
এটা শোনাবেন এবং বলতে বলবেন লোকজনদেরকে। আর এই যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা উনি যেটা প্রকাশ করলেন 500 করে এখন দিয়ে, সেটাও বোঝাবেন যে যেভাবে সরকারি কোষাগার থেকে এইসব টাকা এইভাবে নয়ছয় করা হচ্ছে, এবং সে সঙ্গে আরও একটা বোঝাবেন যে যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দেওয়া হোক, ঠিক আছে, কিন্তু যাদের দরকার নেই, আর্থিকভাবে যারা সচ্ছল, তাদেরকেও দিচ্ছেন উনি ভোট চাওয়ার জন্যে। ফলে কীভাবে সর্বনাশ করা হচ্ছে, আর যেগুলো দেখার কথা সরকারের সেগুলো মানে দেখছেন না ওনারা, এর জেরে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। সুতরাং দিদিমণি যখন নিজেই স্বীকার করছেন এর জেরে এই হতে পারে, তাহলে দিদিমণিদের এই কথাগুলো আমরা কি করে বিশ্বাস করব যখন ওনারা বলবেন আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি বলে? মানুষকে একটু জাগাবেন তো। পুরো একটা চরম সত্য কথা বলে ফেলেছেন, চরম সত্য কথা, অন্য দলকে বলতে গিয়ে চরম সত্য কথা, বাস্তব খাঁটি কথা। আবার বলছি, এই কথাটাই কিন্তু আমরা লাগাতার বলে আসছি যে এই ভাতা, সামান্য কিছু দেওয়া, ভোটের সময় কিছু পাইয়ে দেওয়া, এই সব করে রাজ্যের সর্বনাশ করছেন দিদি। আজকে দেখুন তার মুখেই স্বীকারোক্তি, তার মুখেই স্বীকারোক্তি। ওনার তো নিজের ওটা কৌশল না, টাকার বিনিময়ে ভোটটা আদায় করা। তো ওনার মধ্যে আবার অন্য ভয় ঢুকে গেছে যে অন্যরা যদি দেন তাহলে তারা যদি ভোটটা চেয়ে নেন, তখন উনি আবার তাদেরকে বোঝাচ্ছেন ওই টাকা তো আপনার টাকা, টাকা নিলে ভোট দিতে হবে নাকি, উনি আবার ওই ক্ষেত্রে বোঝাচ্ছেন। আরে ওদিকে বোঝালে এদিকেও তো মানুষ বুঝে যাবেন যে আপনার কি ফান্ডা বা আপনার কি ধান্দা। বুঝবেন না? আমরা কিন্তু বুঝতে পারছি। দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ফলে এই চরম সত্য কথাটা লোককে বোঝাবেন যে দেখুন জনগণের টাকা নিয়ে উনি কীভাবে রাজনীতি করেন, আর তার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে সেটাও ভাবুন। মানুষকে বোঝাবেন দর্শক। খুব চরম সত্য কথা কিন্তু আজকে বলে ফেলেছেন অন্যকে দাগতে গিয়ে। তবে দর্শক, আজকে আমি আর একটা বক্তব্য শুনছিলাম যেটা খুব খারাপ লেগেছে। আমি বুঝতে পেরেছি আমাদের যে কমিউনিটি সেটাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। আমি জানি না আমাদের যে কমিউনিটি যারা লোকজন তারা এটাতে উৎসাহিত হবেন কিনা। খুব বাজে একটা কথা বলেছেন একজন মুখ্যমন্ত্রীর মুখে, এই ধরনের কথা একেবারেই কিন্তু মানায় না, একেবারেই মানায় না। আমার কাছে জাস্ট ওইটুকু ছোট্ট অংশটা এসছে দর্শক, আমার পুরো বক্তব্যটা শোনার সুযোগ হয়নি। আমি দেখছি যেটা ভাইরাল হচ্ছে, আমি সেটা জাস্ট আপনাদেরকে একটু আমি প্লে করে শোনাই। কত বাজে কুৎসিত উস্কানিমূলক মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী। আগে দেখুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছি। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। দেখুন আমি এতটুকুই আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এসছে। আমি যেটুকু বুঝছি, হয়তো কাস্টের কথা এখানে বলা হলো না, আমি যেটুকু বুঝছি হিন্দুদেরকে উনি ভয় দেখাচ্ছেন। হিন্দুদেরকে উনি ভয় দেখাচ্ছেন। কাদের ভয় দেখাচ্ছেন? মুসলিম কমিউনিটির। আমার এটা দেখে মনে হয়েছে, কারণ এর আগেও না ওই রকম ইঙ্গিত করে কথা বলেছিলেন, এমনকি বিধানসভাতে কথাটা বলেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রশ্ন হচ্ছে যে এটা কি কথা? একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর মুখে এটা কি কথা? অন্য একটা কমিউনিটির সম্পর্কে আরেকজনকে ভয় দেখাচ্ছেন কেন? এই বাংলা কি সবার জন্য না? এই বাংলা সবার জন্য না? মানে উনি না থাকলে নাকি এরকম হবে? তো উনি থাকাকালীন কি করে এরকম উস্কাচ্ছেন কি করে? কেন এই কথা বলছেন? কেন এই কথা বলছেন? তার মানে কি বলতে চাইছেন? উনি আছেন বলে এটা হচ্ছে না, নাহলে কিন্তু ওই কমিউনিটি মানে একেবারে ওপরে মানে পড়বে, অন্যের ঘাড়ে গিয়ে পড়ে যাবে। তাহলে কি মনে করেন এই যে কমিউনিটি, তার সম্পর্কে আপনার কি ধারণা বা কি মনে করেন বা কি ভাবাচ্ছেন তার সম্পর্কে অন্যদেরকে? এ তো আপনি দুই কমিউনিটির মধ্যে একটা বিভেদ তৈরি করে দিচ্ছেন। আপনাকে কে বলেছেন যে আপনি না থাকলে মানে এই হিন্দু মুসলিম সব লেগে পড়বেন? কে বলেছেন? বা এই কমিউনিটি এ কমিউনিটি বি কমিউনিটির ঘাড়ে চেপে বসবে? কে বলেছেন আপনাকে? তো কেন এই ধরনের উস্কাচ্ছেন? কেন বিভেদ তৈরি করছেন? কেন দুই কমিউনিটির মধ্যে একটা বিভাজন তৈরি করছেন? কেনই বা একটা কমিউনিটিকে আর একটা কমিউনিটির ব্যাপারে ভয় দেখাচ্ছেন? এটা আপনার মুখ্যমন্ত্রীর সুলভ কথা হলো? আপনার কথা শুনে তো অন্যদিকে উস্কানি চলে যাবে। তো তারা তো আপনার কথা উৎসাহিত হয়ে তো ঘটনা ঘটিয়েও তো দিতে পারেন, যারা হয়তো ভাবছিলেনই না এর আগে, আপনি ভাবিয়েছেন। তো এটা কী করছেন? কিসের ভয় দেখাচ্ছেন? ইস, একজন মুখ্যমন্ত্রী একটি রাজ্যের কমিউনিটির ব্যাপারে, একটা কমিউনিটির ব্যাপারে অন্যকে দিয়ে মানে অন্য থেকে ভয় দেখাচ্ছেন, কমিউনিটি ভয় দেখাচ্ছেন। এই আপনার শান্তির পরিবেশ?
এই আপনার শান্তির পরিবেশ, আপনি বলছেন, নিজেই স্বীকার করছেন যে এরকম অবস্থা রয়েছে, আমি না থাকলে এরকম হয়ে যাবে। তার মানে কত বাজে অবস্থায় রয়েছে দুই কমিউনিটি, এটা আপনি নিজে বলছেন। আমি বলবো যে কমিউনিটিকে ইঙ্গিত করে উনি বলছেন, আমি বুঝতে পারছি আমার কমিউনিটিকে উদ্দেশ্য করে বলেছেন, আমি যদি খুব ভুল না হয়, দয়া করে ইনার উস্কানিতে পা দেবেন না। সমস্যায় পড়লে উনি কিন্তু বাঁচাবেন না, ওনার পাত্তাই খুঁজে পাওয়া যাবে না, আপনার পরিবার ভুগবে। খুঁজে নিন না। এই যে ইনার কথা শুনে মুর্শিদাবাদে তো একাধিক ঘটনা ঘটেছে, তো আজকে এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন এই সেন্ট্রাল এজেন্সির দ্বারা অ্যাকশন শুরু হয়েছে, খোঁজ নিন তো পরিবারের। এই বেলডাঙ্গায় যে ঘটনা ঘটলো, খোঁজ নিন না পরিবারের। এনআইএ আসার পরে কি পরিবারগুলোর কি অবস্থা হচ্ছে, ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা হয়েছে। উনি পেরেছেন বাঁচাতে, সবাইকে নামিয়ে দেন উস্কানি দিয়ে, আর যখন বেসামাল হয়ে যায়, উনি সামলাতে পারেন না, উনি অন্যদিকে দোষটা ঘুরিয়ে দিয়ে নিজে কেটে পড়েন, বাকি পরিবারগুলো ভোগে। খোঁজ নিন মুর্শিদাবাদে একাধিক যে ঘটনা ঘটেছে, কি হচ্ছে পরিবারগুলোর অবস্থা, কি হচ্ছে, জেল জরিমানা হয়ে কি অবস্থা পরিবারগুলো, বছরের পর বছর সব বন্দি। তারপরে তো অ্যাকশানে তো অনেকের আবার প্রাণও চলে যায়, অ্যাকশান যখন হয়। ফলে দয়া করে ইনার কথায় কোনো কমিউনিটি ABCD পা দেবেন না। বলুন ওনাকে উত্তর দিয়ে যে আমরা সব ঠিকই আছি দিদি, দয়া করে আপনি এই ধরনের উস্কানি একে অপরের বিরুদ্ধে এরকম করবেন না, এইরকম উত্তর দিন ইনাকে। আপনি দয়া করে এই ধরনের কমিউনিটি একটার সঙ্গে আরেকটাকে ভয় দেখাবেন না, এটা বলবেন ওনার উদ্দেশ্যে। একজন মুখ্যমন্ত্রী ছি। দর্শক বলবেন আপনারা, যা সব দেখালাম, দুটো বিষয় উত্থাপন করলাম, একটা হচ্ছে চরম একটা সত্য স্বীকার করে নেওয়া, আর একটা হচ্ছে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য। কেমন দেখছেন মুখ্যমন্ত্রীকে? দর্শক অবশ্যই বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।